আপনি অলরেডি জুলাই কন্যাকে দেখেছেন, সে তার শাড়ি পরিয়েছে, তার পুরানোর তো কোনো ইচ্ছা তো ছিল না। এখন বলেন জুলাই আন্দোলন যারা করেছে তাদের মধ্যে কি এখানে নাই? আমাদের ছাড়া তো আর জুলাই আন্দোলন হয় নাই। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা আমি যেটা বলতে চাই, দেখেন ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়, ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের জন্য পিএসসি, আমরা না থাকলে পিএসসির প্রয়োজন নাই। একদিন পরে পরীক্ষা, পিএসসির কি আজকে উচিত হয়েছে আমাদের এই জায়গায় আনা? আমরা দিয়েছি হচ্ছে 20 অক্টোবর স্মারকলিপি দেওয়ার পরে তারা যদি এক মাসও পিছাইতো আমাদেরকে এই সময়টুকু নষ্ট হইতো, নষ্ট হয় নাই। এখন বলি কেন সময় নষ্ট করেছি, কেন এইখানে এসেছি? কারণ আমরা আশা করেছি প্রত্যেকটা বিসিএস যেহেতু 6 থেকে 1.5 বছর সময়, 6 মাস থেকে শুরু করে 1.5 বছর সময় পর্যন্ত পেয়েছে, আমরা পাবো। যদি 15টা দিন 10টা দিন, তখন তো জানতাম না আসলে এরকমই চলতে থাকবে, 1-1.5 মাস সময় নষ্ট করবে ওরা আমাদের। যদি একটা নোটিশ তখন আমাদেরকে দিয়ে দিত যে আপনাদেরকে 1 মাস সময়, 1.5 মাস সময় আর বাড়ানো হলো, আপনারা পরীক্ষাটা দেন, আমরা দিতে পারতাম। এবং আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে গিয়ে আমরা একদম হার্ড লাইনে পৌঁছে গেছি। ভাই আমাদের মতো মেন্টালিটি নিয়ে এখন আমরা যদি পরীক্ষা হলে বসিও, আমরা কি করতে পারবো? এবং একটা প্রিলি টিকে আসার পিছনে যে পরিমাণ এফোর্ট দিতে হয়, যে পরিমাণ জীবনী শক্তি শেষ হয়ে যায়, আয়ু কমাই ফেলতে হয়, এরপরে যদি এখানে এসে মরেও যায় সেটাই হোক। এটাই হচ্ছে আমাদের কর্মসূচি। এখন আপনার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে আপনি আবার একটু বলেন। আচ্ছা, এর আগে একটু কথা বলি। উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম রবিবার সোমবার এর মধ্যে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পরীক্ষা পিছিয়ে যাবে। আমরা তো এখানে আন্দোলন করার মতো মানুষ না রে ভাই, আমরা এখান থেকে তো এটা চাইনি। এখন আসছি পেট্রোল এবং হচ্ছে গিয়ে দাফনের কাপড়, এই ব্যাপারগুলো যে আপনারা বলতেছেন। এখন দেখেন 27 নভেম্বর থেকে শুরু করে 18ই ডিসেম্বর পর্যন্ত একটা পরীক্ষা, যে পরীক্ষাটা শুধুমাত্র 20 দিন ধরে দিতেই হয়। এই পরীক্ষাটার সময় যদি আসলে 40 দিন দেয় প্রিপারেশন নেওয়ার জন্য, তাহলে কি সেটা সম্ভব? সেটা সম্ভব না। তাহলে আমাদের এটাই কর্মসূচি হার্ডলাইনে, যে ওরা প্রধান উপদেষ্টা, এই উপদেষ্টা পরিষদ যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বসেছে, তাদের সাথে দেখা করতে আমাদের এত কষ্ট করতে হচ্ছে কেন? বলেছি আজকে আমরা প্রধান উপদেষ্টার সাথে সরাসরি দেখা করতে চাই, আমাদের কথাগুলো বলতে চাই। আমাদের কথাগুলো বলতে গিয়ে এত বাধা। আজকে তো আমাদের মেইন কথাই এটা, যে আমাদেরকে একটু প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে দেখ। আমরা এই ব্যাপারটা বলি, যেখানে আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে দিচ্ছে না বলে আমরা আমাদের রক্তের মাধ্যমেই এটা করবো, এইটুকু।